এসএসকেএম এ ভর্তি রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসকেএম হাসপাতালে যে মুহূর্তে নিয়ে যাওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। আর যে পরিস্থিতি, যেভাবে রণক্ষেত্র হয়ে উঠলো, অগ্নিগর্ভ হয়ে উঠলো, সেই পরিস্থিতিও রেখেছি আপনাদের সামনে। সেই মুহূর্তের ছবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি যে মুহূর্তে ক্যাম্পাসে ঢোকে, তুমুল বিক্ষোভ দেখায় ছাত্ররা। গাড়ির বনেটে উঠে পড়ে বিক্ষোভ, রক্ত ঝরে এক ছাত্র। ক্যাম্পাসে ওয়েব কুপার সঙ্গে এসএফআই এর সংঘাত, স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। অন্য পথে ক্যাম্পাসে ঢুকতে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। আর সেই সময় ছাত্রীরা একেবারে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, গাড়ির বনেটে উঠে পড়ে একজন ছাত্র। একেবারে সেই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। বলে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এক রক্ত ঝরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একাধিক অধ্যাপক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। ঘটনা কি ঘটেছিল, রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রুমা, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন একটা যুদ্ধক্ষেত্র এবং 4.5 ঘন্টা ধরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি চলে। এবং শেষের যে পরিস্থিতির কথা আগে প্রথমে উল্লেখ করে দিচ্ছি, 4টে থেকে 4:30, যেখানে ব্রাত্য বসু বেরোনোর চেষ্টা করছিলেন। যেখানে এজিএম হয়ে যাওয়ার পর তিনি বেরোনোর চেষ্টা করছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন, তার গাড়ি অপেক্ষা করছিল। কিন্তু ছাত্রীরা তাকে ঘিরে ধরে এবং আন্দোলন সেখানে করতে থাকে এবং বিক্ষোভ দেখাতে থাকে। এবং একাধিক যে ছবি আমরা সামনে দেখেছি, গাড়ি যাওয়ার চেষ্টা করছে কিন্তু ছাত্রছাত্রীরা যেতে দিচ্ছে না এবং গাড়ির ওপরে উঠে যাচ্ছেন। এবং এরকমও ছাত্রছাত্রীরা বলেছেন যে গাড়ি যখন যাওয়ার চেষ্টা করছে তখন তার গাড়ির আঘাতে ছাত্ররা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারা আহত হয়েছেন, এমনও কিন্তু ছবি দেখা গেছে, তাদের অভিযোগ ছিল। এবং অন্যদিকে জানিয়ে রাখি, 4টে থেকে 4:30 এই সময়টা কিন্তু একেবারে যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। তার আগের কথাটা একটু বলে রাখি যে তার আগেও কিন্তু ধাপে ধাপে কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক 2:30টার সময় কিন্তু ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন। তার আগে থেকে প্রায় 1.5-2 ঘন্টা আগে থেকেই কিন্তু যে এসএফআই এবং অন্য যে সংগঠন রয়েছে যাদবপুরে, তারা কিন্তু এখানে স্লোগান তুলছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের একটা দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করতে হবে এবং সেই কারণে তারা কিন্তু ব্রাত্য বসু এলে তারা সেখানে বিক্ষোভ দেখাবেন, এমনটাই প্রস্তুতি ছিল। কিন্তু দেখা যায় 2:30টার সময় ব্রাত্য বসু যখন আসেন, তিনি ঠিক সেই গেট দিয়ে প্রবেশ না করে অন্য গেট দিয়ে এসে ঠিক মঞ্চে তিনি যান, যেখানে এজিএম হচ্ছে, যেখানে ওপেন থিয়েটার, যেখানে মঞ্চ, সেখানে পৌঁছান। কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীরা, যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা, যেখানে ওপেন থিয়েটারের 2 নম্বর গেটের ঠিক ওপরে উঠে যায় এবং পরিস্থিতি এভাবে উত্তপ্ত হয়ে ওঠে। যেভাবে আজ ওয়েব কুপার বৈঠক ছিল, সেই বৈঠকের রীতিমতো সংঘাতের পরিস্থিতি। পত্র বাইরে পড়ে রয়েছে,
চেয়ার কম্পিউটার সেই সব জিনিসপত্র এবং বিভিন্ন কাগজপত্র তাতে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যে অফিস ঘর সেই অফিস ঘর সম্পূর্ণভাবে ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। অফিস ঘরে গোটা ছবিটা আমার সহকর্মী শান্তনু দত্ত দেখাচ্ছে যে ছবিটা, সেটি হচ্ছে অফিস ভণ্ড হয়ে রয়েছে এবং অফিস ঘরের ভেতরে কেউ নেই এখন। এবং সেই অফিস ঘরের ভেতরে দেখতে পাচ্ছ টেবিল উল্টে পড়ে রয়েছে, বিভিন্ন ছবি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ভেঙে একেবারে তছনছ করে দেওয়া অবস্থা সেটা কিন্তু রয়েছে।